আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ব্রাদার, সবাই আশা করি কেমন আছেন। আশা করি কেউই ভালো নাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ পাক ভালো রাখছে আপনাদের দোয়ায়। তো আজকে চলে আসছি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলতে, যারা আপনারা প্রতিনিয়ত আমার কমেন্ট বক্সে করে রাখেন, হোয়াটসঅ্যাপে বলেন, ফেসবুক মেসেঞ্জারে বলেন। তো তাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব যারা জানতে চান। আর কথা বলবো আজকে বিএফএস গ্লোবালের পাসপোর্ট কালেকশন কী পরিমাণ দিছে, কী পরিমাণ ভিসা পাইছে, কী পরিমাণ রিজেক্ট খাইছে। আর কথা বলবো যারা সাদা পাসপোর্ট পাইছেন বা পাচ্ছেন, পাবেন সামনে, তাদের কি করণীয়। আর কথা বলবো যাদের অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন সব ক্যান্সেল, তারা কি করবেন। তো এই বিষয়ে কথা বলবো, অবশ্যই লাইক করবেন। আর যার যেটা কমেন্টে আছে রেখে যাবেন, আমি আবার আপনাদের উত্তর দিয়ে দিব। তো পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপডেটটা দেই। দেখেন, এটা ডিসেম্বর মাস, আজকে 3 তারিখ। সম্ভবত এই মাসের 20 তারিখ বা 25 তারিখের মধ্যে বিএফএস গ্লোবাল একটা ছুটি আছে হ্যাপি নিউ ইয়ারের। হয়তো জানুয়ারি মাসের 5 তারিখ বা 10 তারিখের মধ্যে খুলবে। মোটামুটি 2 সপ্তাহ একটা ছুটি থাকতে পারে, একটা লং টাইম একটা ছুটি। এখন যেইভাবে পাসপোর্ট দিতেছে, এইভাবে এই ডিসেম্বরে মনে হয় না শেষ হবে, যতটুকু বোঝা যাচ্ছে। কারণ ডিসেম্বরে আর জানুয়ারি মিলে 15 দিনের একটা ছুটি আছে, তারও বেশি থাকতে পারে। আই এম নট শিওর, হয়তো জানুয়ারি মাস পুরোটা লাগতে পারে, আমার ব্যক্তিগত মতামত এটা। কারণ ছুটির কারণে 2-4 দিন ছুটি, ওইটা আলাদা হিসাব। দেখেন 20 তারিখে যদি ছুটি দেয় 15 দিন, বা 25 তারিখে ছুটি দিলেও 15 দিন একটা ছুটি থাকবে। সম্ভবত জানুয়ারি মাস পর্যন্ত পাসপোর্ট দিতে পারে আপনাদের। তো প্রথমে আপডেট দেই। আজকে বিএফএস গ্লোবাল থেকে প্রায় 200+, এই 400+ পাসপোর্ট কালেকশন হয়েছে। ভিসার পরিমাণ খুবই কম ছিল, 8টার মতো ভিসা ছিল। ফ্যামিলি ভিসা 5টা, স্টুডেন্ট ভিসা 2টা, এগ্রিকালচার ভিসা একটা এক ভাই ছিল, আমাকে মেসেজ পাঠাইছে নভেম্বরের 12 তারিখে পাইছে সে ভিসা এগ্রিকালচার। যাক ভাই, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। তো এই ছিল আজকে নাফি টাওয়ারের ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট। তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলতেছিলাম, যারা সাদা পাসপোর্ট ফেরত পাচ্ছেন, অনেকে আমাকে বলেন, ভাই আমি তো এখনও কোনো মেসেজ পাচ্ছি না বা সাদা পাসপোর্ট ফেরত পাই না। আপনারা কাইন্ডলি আপনাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে যে বিএফএস গ্লোবালের যে চেক করার জন্য যেই একটা ঠিকানা অ্যাড্রেস দিছে তারা, ওইখানে আপনারা চেক করতে পারেন প্রতিনিয়ত। কারণ ওইখানে আপনাদের রিটার্ন পাসপোর্টের যে কালেকশন সেটা তারা বলে থাকে বা দিয়ে থাকে। প্রতিদিন আপনারা চেক করেন। আর আপনাদের মোবাইলের মেসেজ ইনবক্স বা আপনাদের যে সিমের নাম্বারটা দিচ্ছেন সেটা সাথে রাখেন। যারা পান নাই তারা চেক করেন ইমেল, হয়তো ইমেল আসছে আপনার চোখে পড়ে না, ভালোভাবে চেক করেন রিটার্ন পাসপোর্ট নেওয়ার জন্য। যারা পান নাই তারা পাবেন। সম্ভবত ডিসেম্বর মাসে আপনাদের পাসপোর্ট দেওয়া শেষ হবে না, জানুয়ারি মাস লাগতে পারে। আর এর মধ্যে যারা সাদা পাসপোর্ট ফেরত পাচ্ছেন, তারা কি করবেন, কি করণীয়। আপনাদের কিছুই করার নাই, আপনাদের হাত খালি। সাদা পাসপোর্ট নিয়ে বাসায় যাবেন, বাসা যাওয়ার পর দালাল একটা ফোন দিবেন ঠান্ডা মাথায়। দালাল হোক, রিলেটিভ হোক, যেই হোক, ফোন দিয়া তারে একটা রিকোয়েস্ট করবেন, ভাই আপনি আমাকে যে উকিল বা মালিকের মাধ্যমে আবেদন করছেন তার কম্পিউটারটা ওপেন করেন, ভিডিও কলে আমাকে সুন্দরভাবে আমার নুলস্থাটা কী অবস্থায় আছে, স্টেপ সি আছে কি না, যদি থাকে আলহামদুলিল্লাহ, আজকে হোক কালকে হোক ভিসা পাবেন। এটার মানে হচ্ছে আপনার নুলস্থা বৈধ। আর আপনার নুলস্থা ওইখানে স্টেপ মেশিনে থেকে যদি অন্য কোনো আপডেট চায় বা কোনো ডকুমেন্ট চায়, সেটাও আপনি দেখতে পারবেন।
উনি বলতে পারবে। আর যদি মালিক থাকে তার সাথে একটু কমিউনিকেশন করায় দেন, চেষ্টা করায় দেন, আপনি কথা বলেন, আমি দেখি। যদি এগুলা করে, এখন আপনার মধ্যস্থকারী ছাড়া আর আপনার মালিক ছাড়া আপনার কিছুই করার নাই। তো এখন যদি ওনারা এসব দেখায় দেয় বা ওনারা যদি বলে, যদি আপনাদের হেল্প করে, তাহলে আপনারা অবশ্যই ভিসা পাবেন। তাহলে আপনি অপেক্ষা করেন। আপনার মালিক মধ্যস্থকারী যদি কম্পিউটার দেখাইতে পারে, স্ট্যাম্প মেশিন আছে, তাহলে আপনার মালিককে, আপনার মধ্যস্থকারীকে বলেন, মালিক বা সে উকিল নিয়ে সরাসরি পেফুত্তরা যে ইটালিয়ানের সাথে কথা বলবে ভাই। আপনার সাথে পেফুত্তরা লোক কথা না বললেও আপনার মালিকের সাথে বা আপনার উকিলের সাথে তারা কথা বলবে যে আমার এই লোকটাকে, মোহাম্মদ সুমন নামে লোকটাকে বা মাসুম নামে লোকটাকে লাগবে, আমার এই খাতে এখনও লোকটা সংকট, সামনে আমার প্রয়োজন, আমার এই লোকটাকে ভিসা দিয়ে দাও। যদি আপনার মালিক বলে ভাই, বিশ্বাস করেন 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। এই হচ্ছে আপনাদের কাজ, এছাড়া কাজ না। যদি আপনার মালিক বা দালাল যদি বলে ভাই না কম্পিউটার এখানে না, এটা উকিলের কাছে পেপার, দেখানো যাবে না ভাই, তাহলে ভাই বলেন বাদ, টাকাটি দিয়ে দেন, টাকাগুলো আমাকে দিয়ে দেন। দেখেন ভাই, আমি যদি আপনার সাথে কাজ করি টাকা পয়সা লেনদেনে, অবশ্যই যে ভাই হ্যাঁ, এই যে আমার কম্পিউটারে যে দেখেন ভাই, আপনার পাসপোর্ট ফেরত দিছে, এই যে দেখেন এই কম্পিউটারে, এই যে দেখেন আপনার ভিডিও, এই যে আছে, এই আপনার অনলাইনে এই যে দেখেন স্ট্যাম্প মেশিন আছে, আপনি অপেক্ষা করেন। এই যে দেখেন আপনার এই যে মালিকের সাথে আইসি, এই যে দেখেন মালিক, এই যে আমার সাথে মালিক, এই যে আপনার মালিক, মালিকের সাথে একটু কথা বললো ইটালিয়ান ভাই, দেখ এই যে লোক, এই যে দেখ ভিসা দিব এখন, বা এই যে আমি উকিল নিয়ে যাব, তাহলে বিশ্বাস করেন ভাই ভিসা পাবেন। আর যদি এটা না করে, তাহলে ভাই ধরে নিতে হবে আপনাদের এই ভিসা অরিজিনাল না। তাহলে আপনারা কি করতে পারেন, 1 মাস 1.5 মাস দেখা টাকাগুলো উঠায় ফেলেন। আর যদি আপনার মালিক যেভাবে আমি দেখাইলাম, যদি তারা সে কাজটা করে, ইনশাল্লাহ নিশ্চিন্তে নারিকেল তেল দিয়ে নাকে ঘুমান, ভিসা পাবেন। আর যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, তারাও হতবাগা, তাদেরও দুর্দশা দেখা যাইতেছে। সব কাজ এখন স্থগিত, নতুন কোনো কাজ নুলস্থা নিতেছে না ভাই। আমি একটা আপডেট পাইছি কি জানেন, এই যে 10 তারিখ আছে না ডিসেম্বরে, 10 তারিখে হয়তো নতুন একটা গেজেট, ছোটোখাটো গেজেট প্রকাশ করতে পারে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান নিয়ে। সেই গেজেটের মধ্যে আপনার নতুন করে এই যে আপনাদের হাতে নুলস্তাগুলো আছে, কিভাবে ভিসা দেওয়া যায় বা কি করলে ভিসা পাবেন বা কিভাবে আপনাদের ভিসা করণীয়, আপনাদের একটা সমাধান দিবে তারা, আপডেট পাইছে। আর তারা কি বলছে জানেন, পেফুত্তরার অনেকে তো যায় পেফুত্তরায় বা বলে দেয় যে একটা নুলস্তার যে প্রটোকল নাম্বার আছে, একটা প্রটোকল নাম্বার দিয়া 300 নুলস্তা বানাইছে। বাবা যায়, আপনার প্রটোকল নাম্বার দিয়ে আরও 300টা নুলস্তা দালাল্লা ছাপায়া ঠাপায়া বানায় দেশে পাঠাইছে। চিন্তা করছেন ভিসা পাইবেন কেমনে? 299টাই বাদ, অরিজিনালটাই শুধু পাবে। এখন আপনারা তো জানেন না সে বিষয়ে যে পাবেন কি না। তো যাই হোক, এখন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটাই বাদ, সেটা আমি আগেও বলছি আপনাদের, এখনও বলি। প্রতিদিন আপনারা মেসেজ করেন, ফোন দেন, জানতে চান, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটাই ক্যান্সেল বাদ। এখন আমিও বলতে পারি না, কেউই বলতে পারবে না কোনো ব্লগার যে কি করে তারা। এখন তারা একটা আপডেট দিবে, হয়তো পুনরায় যারা অ্যাপয়েন্টমেন্টগুলো পাইছিলেন, ক্যান্সেল করা হয়েছে স্থগিত, তারা হয়তো এমুক তারিখে জমা দিতে পারেন, জমা দিয়ে যান বা স্ক্যান কপি দিয়ে যান, যেটাই করবে। আর না হয় তারা নতুন কোনো সিস্টেমে হয়তো পাসপোর্ট তো জমা নিবে, তারা যে কোনো একটা সিস্টেমে হোক, যে কোনো সিস্টেমে হোক তারা নিবে, সেই আপডেটটা ইনশাল্লাহ অবশ্যই দিবে। তবে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন, তারাই সবার আগে কাতারে থাকবেন ইনশাল্লাহ, তারাই আগে জমা দিবেন। তারপর যারা সিরিয়াল,
সিরিয়াল মতো দিবেন। আর স্ক্যান কপি যে ভাইয়েরা, তারাও ইনশাল্লাহ যখন কার্যক্রম স্থগিত ক্যান্সেল হয়ে যখন কার্যক্রম শুরু করবে, ইনশাল্লাহ আপনাদের আগে ডাকবে। পরে কাদের ডাকবে? যাদের হাতে এখন শুধু নুলস্তা তাদের ডাকবে। স্ক্যান কপি ভাইয়েরাও সবার আগের কাতারে থাকবেন, কেননা তাদের অলরেডি যাচাই বাছাই শেষ। অলরেডি সেকেন্ড টাইম যে যাচাই বাছাই ছিল সেটাও প্রায় কমপ্লিটের দিকে। ইনশাল্লাহ তারা ভিসা পাবেন। স্ক্যান কপি 24 সালে যারা জমা দিয়েছেন স্ক্যান কপি, তারা নিশ্চিন্ত থাকেন, ইনশাল্লাহ ভিসা পাবেন। আর অ্যাপয়েন্টমেন্টের জন্য ভাই যাদের হাতে নুলস্তা আছে, একটা আপডেট আমি দেই, তারা খুব শীঘ্রই দালালের সাথে কথা বলেন এবং দালালকে বলেন ঠিক সেম সাদা পাসপোর্ট ফেরত পাওয়ার পর যেভাবে দেখাইতে আমি বললাম কিছুক্ষণ আগে, কম্পিউটার নিয়ে যে আপনার নামের ভিডিও কলে নিয়ে স্টেটমেন্ট সি আছে কিনা বা আপনার নামে নুলস্তারা উঠছে কিনা, একদম কম্পিউটারে সে স্পিড আইডিটা ঢুকা যার মাধ্যমে মালিক বা উকিল দিয়ে আবেদন করছে সেভাবে যদি ভাই বলবেন দেখাইতে, টাকা পয়সা আগে লেনদেন করবেন না। আর আগেই বিএফএস গ্লোবাল পাসপোর্ট নিয়ে দিয়ে দিয়েন না ভাই তালে তালে। 1,10,000 আবেদন হয়েছে এই অ্যাপয়েন্টমেন্টের জন্য। এর মধ্যে নুলস্তা উঠছে 2024 মাত্র 3,000 থেকে 3500। আমি বলি আপনাদের 24 সালে 3500 নুলস্তা উঠছে, আর 2023 সালের ডিসেম্বর হয়তো আরও 3500। সর্বোচ্চ 10 থেকে 12,000 নুলস্তা আসল আছে আপনাদের হাতে। এর মধ্যে 1,002 জমা পড়ে গেছে, তো 10,000 জমা দিতে পারবেন। 1,10,000 প্রশ্নই আসে না। তাই আপনারা অবশ্যই মালিকের সাথে দালালের সাথে কড়াকড়ি কথা বইলা পাসপোর্টে জমা দেন। হতাশে জমা দিয়েন না। হতাশা জমা দিবেন, টাকাও যাইব, 1.5-2 বছরও যাইব, ধরাও খাইবেন, জীবন শেষ। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তা ভিডিওটা বড় হয়ে গেছে, নেক্সট টাইম দেখা হবে কোনো ভিডিওতে। সো ভালো থাকেন, গুড নাইট।